সৌদি আরবে ই পাসপোর্ট অনলাইন সার্ভার সহ পাসপোর্ট জটিলতায় চরম ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা। প্রতি মাসে বিপুল সংখ্যক প্রবাসী পাসপোর্ট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাসপোর্টের অভাবে ইকামা নবায়ন করতে না পারায় অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেক প্রবাসী। এর ফলে প্রবাসীরা ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি দেশ বিপুল রেমিটেন্স থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। অতীতে দেশটির বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে দূতাবাস অনুমোদিত প্রবাসী কেন্দ্র ছিল, যেখানে এমআরপি পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু গেল ৩১ ডিসেম্বর শতভাগ ই পাসপোর্ট চালুর উদ্যোগ নেওয়ার পর থেকেই সার্ভার নিয়মিতভাবে সমস্যার মুখে পড়ছে। এতে চরম ভোগান্তিতে প্রবাসীরা। আগে যেখানে প্রতি মাসে ৩০,০০০ এমআরপি পাসপোর্ট ইস্যু হতো, বর্তমানে রিয়াদ ও জেদ্দায় ১০ থেকে ১২,০০০ আবেদন গ্রহণ সম্ভব হচ্ছে। ফলে প্রতি মাসেই বিপুল সংখ্যক প্রবাসী পাসপোর্ট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ১-১.৫ মাস যাবত আসতেছি অফিসে, কিন্তু সার্ভারের সমস্যার কারণে আমরা কোনো সেবা পাচ্ছি। আমরা প্রতিদিন এসে ঘুরে যাই, পাসপোর্ট করতে পারি। অনেক রুমে বসে আছি পাসপোর্টের কারণে। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রবাসীদের জন্য সেবাকে সহজ করবেন বলে প্রত্যাশা সবার। এই পাসপোর্ট করতে হলে অনেক মানুষের দেখা গেছে যে তার জন্ম নিবন্ধনের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল থাকতে হয়, ইংলিশ বাংলা অনলাইনে থাকতে হয়, অথবা তাকে এনআইডির সঙ্গে যাদের পাসপোর্ট করেছেন এনআইডি দিয়ে তাদেরকে সেই এনআইডির সাথে তথ্যের মিল থাকতে হয়, অন্যথায় এই পাসপোর্টের অনলাইন আবেদন করা যায় না। বাংলাদেশ থেকে সার্ভার চালুর সচল না থাকায় বাংলাদেশিরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন তারা এই পাসপোর্ট আবেদন করার জন্য। দূতাবাসে গেলেও লাভ হচ্ছে না, কারণ সেখানেও সার্ভার নেই। বর্তমানে অনেক প্রবাসী পাসপোর্টের অভাবে ইকামা নবায়ন করতে পারছেন না, ফলে তারা অবৈধ হওয়ার ঝুঁকি রয়েছেন। এতে ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি দেশ বিপুল পরিমাণ রেমিটেন্স থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছে। এনটিভি নিউজ, সৌদি আরব।